গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং এ আগ্রহী সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শেখার ধারাবাহিক প্রক্রিয়ায়। আজকের পর্বে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের শেপার্ড টুল গ্রুপের টুলসগুলোর ব্যবহার দেখাবো। পুরাতন ভার্সনে শেপার্ড টুলটি নেই, সেখানে মূলত এটি পেন্সিল টুল গ্রুপ। এই টুল গ্রুপে স্মুথ টুলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই টুলের সাহায্যে যে কোনো পাথ বা শেপের কাটগুলোকে স্মুথ করা যায়। বিশেষ করে লোগো ডিজাইন করার ক্ষেত্রে, লোগোর শেপগুলোকে স্মুথ করার ক্ষেত্রে এই স্মুথ টুলটি কার্যকরী ভূমিকা রাখে। সেক্ষেত্রে এই স্মুথ টুল সহ এই টুল গ্রুপের অন্যান্য টুলগুলোর উপর আজকে আমি বিস্তারিত আলোচনা করব। টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এটা হলো গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে পারস্পরিক আলোচনা ও সহযোগিতা করার জন্য একটা ফেসবুক গ্রুপ। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের 14তম টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় শেপার্ড টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারের এই টুলটি হচ্ছে শেপার্ড টুল। শেপার্ড টুলের শর্টকাট কি হচ্ছে শিফট এন। আপনি এই টুলবারের অন্য যে কোনো টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ডের শিফট এন বাটনটি প্রেস করেন, সাথে সাথে শেপার্ড টুলটি সিলেক্ট হয়ে যাবে। শেপার্ড টুল গ্রুপের অন্যান্য টুলসগুলোকে দেখার জন্য আপনি শেপার্ড টুলের উপর মাউসের লেফট বাটনের লং প্রেস করবেন অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। সেক্ষেত্রে এই টুল গ্রুপে থাকা অন্যান্য টুলগুলো দেখা যাবে। যেমন এখানে আছে পেন্সিল টুল, পেন্সিল টুলের শর্টকাট কি এন, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। টুল গ্রুপটাকে আলাদা করে নেই, এখানে সেট করে নেই। প্রথমে আছে শেপার্ড টুল। শেপার্ড টুল দিয়ে মূলত আমরা ফ্রি হ্যান্ড ভাবে যদি কোনো শেপ আর্ট করতে চাই, তো সেই শেপের কাছাকাছি কিছু আর্ট করতে পারলেই শেপার্ড টুল সেটুকুকে অ্যাডজাস্ট করে অটোমেটিকলি মডিফাই করার মাধ্যমে একটা পারফেক্ট শেপ তৈরি করে দেয়। যেমন ধরুন, আপনি আপনার ডিজাইন করার প্রয়োজনে একটা চতুর্ভুজ আঁকতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি চতুর্ভুজটা এরকম আঁকেন, দেখেন এটা যে পাতগুলো তৈরি করেছে এই পাতগুলো কিন্তু পারফেক্টলি পাত হয়নি বা স্ট্রেট হয়নি। এবার যদি আমি ছেড়ে দেই, দেখুন এই শেপার্ড টুল অটোমেটিকলি এই পাথগুলোকে অ্যাডজাস্ট করে মডিফাই করে একটা পারফেক্ট চতুর্ভুজ তৈরি করে দিয়েছে। অনুরূপভাবে আপনি যদি এখানে একটি সার্কেল তৈরি করতে চান, আপনি যদি এইভাবে মাউসের লেফট বাটনে ড্র্যাগ করে এরকম একটা সার্কেল তৈরি করেন, আপনি যদি লেফট বাটনের প্রেসটা ছেড়ে দেন, সাথে সাথে দেখবেন এটা অটোমেটিকলি একটা সার্কেল তৈরি করে দিয়েছে। অনুরূপভাবে আপনি যদি একটা ত্রিভুজ আঁকতে চান, ধরুন এই ত্রিভুজের শেপগুলো কিন্তু ঠিক হয়নি, তারপরও যদি আপনি ছেড়ে দেন, দেখবেন এই শেপার্ড টুল অটোমেটিকলি মডিফাই করে এটাকে একটা ত্রিভুজ আকৃতি করে দিয়েছে। মূলত শেপ টুল দিয়ে এই কাজগুলো করা যায়। যেমন এখানে যে শেপ টুলগুলো আছে, এই শেপ টুলগুলোর মাধ্যমে এটা করা যায়। তারপরেও এই নতুন ভার্সনগুলোতে এই শেপার্ড টুলটি দিয়েছে। এই শেপার্ড টুল দিয়ে খুব সহজে আপনারা এরকম পারফেক্ট শেপ তৈরি করে ফেলতে পারবেন। তার পরবর্তীতে এই শেপার্ড টুল গ্রুপের যে টুলটি আছে সেটি হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলের শর্টকাট কি এখানে দেখাচ্ছে এন। আপনি টুলবারের অন্য যে কোনো টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ডের এন বাটনে প্রেস করেন, তাহলে এই পেন্সিল টুলটি সিলেক্ট হয়ে যাবে। পেন্সিল টুল মূলত হচ্ছে সূক্ষ্মভাবে ড্রয়িং করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি পেন্সিল টুলটি সিলেক্ট করার পর যদি আর্ট গ্রুপে কিছু আঁকতে চাই, ধরুন এরকম একটা আর্ট করলাম, এখানে দেখুন পাথ তৈরির মাধ্যমে এরকম একটা আর্ট হয়ে গেছে। এখন এটাকে কিন্তু আপনি ইচ্ছে করলে যে কোনো ফিল কালার দিয়ে ফিল করতে পারবেন। এখন দেখুন এখানে স্ট্রোক কালার অ্যাপ্লাই করা আছে। আপনি যদি ফিল কালারে ডাবল ক্লিক করে এখানে একটা কালার অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন এটা ফিল হয়ে গেছে। এবং এটার স্ট্রোক যদি আপনি বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে এখান থেকে বৃদ্ধি করতে পারবেন। এই স্ট্রোকের উপর আপনি বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করতে পারবেন। এর স্ট্রোকে আপনি বিভিন্ন ধরনের ব্রাশও অ্যাপ্লাই করতে পারবেন। মোট কথা হচ্ছে আপনি এই পেন্সিল টুল দ্বারা কোনো কিছু আর্ট করতে চাইলে আর্ট করতে পারবেন। ব্রাশ টুল দিয়ে ওই কাজগুলো করা যায়, তবে মূলত পেন্সিল টুল দিয়ে এই কাজগুলো খুব সূক্ষ্মভাবে করা যায়। এখন পেন্সিল টুলটি সিলেক্ট করার পর আপনি যদি শিফট বাটনে প্রেস করে পেন্সিল টুলটি ড্র্যাগ করেন, তাহলে দেখবেন এটা একদম স্ট্রেট একটা লাইন দিয়েছে। এছাড়া আপনি যদি নিচের দিকে নিয়ে আসেন, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ করে আপনাকে বিভিন্ন পাথ তৈরি করে দিবে। যেমন এখানে ছেড়ে দিলে এরকম পাথ তৈরি করবে।
তারপরে এখান থেকে আপনি শিফট বাটনে ধরে এখানে যদি একটা লাইন আর্ট করেন আর্ট করতে পারবেন। তারপরে এখান থেকে আবার 45 ডিগ্রি কোণে যদি করতে চান করতে পারবেন। এভাবে আপনি আর্ট করতে পারবেন। এছাড়াও আপনি অল্টার বাটনে প্রেস করে একটা নির্দিষ্ট পয়েন্টে ক্লিক করে তারপর এটাকে এরকম ভাবে ঘোরাতে পারবেন। যেমন এখন দেখুন স্মুথলি চারদিকে ঘোরানো যাচ্ছে। এই পেন্সিল টুলের উপর ডাবল ক্লিক করলে এই পেন্সিল টুলের অপশন পাওয়া যাবে। এখানে প্রথমেই আছে ফেডিলিটি স্মুথ এবং একুরেট। এই ফেডিলিটির কাজটা আমি ব্রাশ টুলেও দেখিয়েছি। ব্রাশ টুলে কোনো কিছু স্মুথ করার জন্য এই ফেডিলিটি অপশনটা ব্যবহার করা হয়। যেমন এখন যদি আমি এই পেন্সিল টুলের মাধ্যমে এখানে কিছু লাইন তৈরি করি, দেখুন এটার কার্ভগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন এরকম আছে। বা আমি এরকম শেপ তৈরি করে আপনাদেরকে দেখাই। এটা দেখুন এরকম আছে। আর একটু কার্ভ তৈরি করে দেখাই, দেখুন এইরকম আছে। এখন যদি আমি এই পেন্সিল টুল অপশানের ফেডিলিটিটাকে একুরেটের দিকে নিয়ে আসি, এবার যদি আমি এরকম শেপ তৈরি করি তাহলে দেখবেন এর কোণাগুলো কিন্তু ততটা স্মুথ না। এবার যদি আমি এই পেন্সিল টুলের যে অপশানের ফেডিলিটিটা আছে এটাকে স্মুথনেসের দিকে নিয়ে যাই এবং ওকেতে দিয়ে দেই, এবার দেখুন এরকম আর্ট করছি, দেখবেন এর কোণগুলো কিন্তু অনেকটা স্মুথ হয়েছে। এই যে দেখেন এটা কিন্তু এতটা স্মুথ না, এটা দেখেন একদম স্মুথ হয়েছে। মূলত হচ্ছে কার্ভগুলোকে স্মুথ করার জন্য এই পেন্সিল টুলের ফেডিলিটি অপশনটাকে ব্যবহার করা হয়। এটা যদি স্মুথের দিকে থাকে তাহলে কার্ভগুলো অনেক স্মুথ হবে, এটা যদি একুরেটের দিকে থাকে তাহলে কার্ভগুলো ততটা স্মুথ হবে না। আপনি এটার মাধ্যমে হচ্ছে কার্ভগুলো স্মুথনেস নিয়ন্ত্রণ করতে পারবেন। তার পরবর্তী যে অপশনটা আছে এটা হচ্ছে ফিল নিউ পেন্সিল স্ট্রোক। এটাতে যদি আনচেক অবস্থায় থাকে তাহলে আপনি যদি এই পেন্সিল টুল দিয়ে কোনো কিছু আর্ট করেন তাহলে এটার ফিল কালার ফিল হবে না। যেমন এখন দেখুন শুধুমাত্র স্ট্রোক কালার দেখা যাচ্ছে কিন্তু ফিল কালারে কোনো কিছু নেই। কিন্তু আপনি যদি এটার পাশে যে চেক বক্সটা আছে এটাতে যদি চেক মার্ক দিয়ে দেওয়ার পরে আপনি কোনো কিছু আর্ট করেন এবং এখানে যদি ফিল কালারটা সিলেক্ট করা থাকে তাহলে এটা ফিল হয়ে যাবে। যেমন এখন হচ্ছে এই ফিল নিউ পেন্সিল স্ট্রোক এটা চেকমার্ক দেয়া আছে। এখন যদি আমি এখানে একটা বৃত্ত করি দেখুন এটা ফিল হয়ে গেছে। আবার যদি এটার চেক বক্সটাকে আমি আনচেক করে দিই, আনচেক করে দেওয়ার পরে এখানে যদি আর্ট করি দেখুন এটার ফিল কিন্তু হয়নি, অথচ এখানে কিন্তু ফিল কালার ছিল। তো আপনি কোনো কিছু আর্ট করার সময় ওই আর্টের যে শেপটা থাকবে এই শেপটাকে ফিল কালার দিয়ে ফিল করে ফেলবেন না সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। তারপরের যে অপশনটা আছে এটা হচ্ছে কিপ সিলেক্টেড। এই অপশনটা যদি চেকমার্ক দেয়া থাকে সেক্ষেত্রে আপনি কোনো কিছু আর্ট করলে দেখবেন এটার যে পাথ আছে পাথটা কিন্তু সিলেক্ট করা আছে। এখন দেখুন পাথটা কিন্তু সিলেক্ট করা অবস্থায় দেখাচ্ছে। এখন যদি আমি এটার চেকমার্কটা উঠিয়ে দিই, উঠিয়ে দেওয়ার পরে যদি আমি আর্ট করি তাহলে দেখুন এখন কিন্তু এই পাথগুলোর অ্যাঙ্কর পয়েন্ট আর সিলেক্ট করা নেই। অথচ এটার চেকমার্কটা দিয়ে যদি আমি এখানে কোনো কিছু আর্ট করি তাহলে দেখবেন এটার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্টেড অবস্থায় আছে। তাহলে আশা করি এই অপশনের কাজও আপনারা বুঝতে পেরেছেন। পেন্সিল টুলের অধীনে পরবর্তী যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে অল্টার কি টগল টু স্মুথ টুল। অল্টার কি টগল টু স্মুথ টুল এর এই পাশে যে বক্সটা আছে এই বক্সটাতে যদি চেকমার্ক দেয়া থাকে তাহলে কোনো কিছু অঙ্কন করার পরে ওটার স্কার্ফগুলোকে যদি স্মুথ করতে চান সেক্ষেত্রে কিবোর্ডের অল্টার কি চেপে এই কাজটা করা যাবে। এখন আনচেক অবস্থায় আছে, আনচেক অবস্থায় যদি আমি এখানে কিছু ড্র করি এক্ষেত্রে আমি স্মুথনেসটাকে একটু কমিয়ে নেই। ধরুন এখানে আমি এরকম কিছু ড্র করলাম, ড্র করার পরে এখন যদি আমি এই কার্ভগুলোকে একটু স্মুথ করতে চাই সেক্ষেত্রে যদি অল্টার বাটনে প্রেস করি দেখুন এখানে কিন্তু কাজ করা যাচ্ছে না। এবার যদি আমি এই পেন্সিল টুলের অল্টার কি টগল টু স্মুথ টুল এই অপশনটাতে চেকমার্ক দিয়ে দিই, চেকমার্ক দিয়ে দেওয়ার পরে এখানে যদি আমি কোনো কিছু ড্র করি, ড্র করার পর যদি এখানে আরো স্মুথ করতে চাই বা এখানটাতে আরো স্মুথ করতে চাই সেক্ষেত্রে কিবোর্ডের অল্টার কি প্রেস করার পরে দেখুন মাউস পয়েন্টারটি পরিবর্তিত হয়ে গেছে। এবার কিন্তু এখানে দেখুন
আমি যদি জুম করে দেখাই তাহলে দেখবেন কাজ করছে, যেমন এটা দেখুন পরিবর্তিত হচ্ছে এবং স্মুথ হচ্ছে। তাহলে আশা করি আপনারা এই অপশনের কাজও বুঝতে পেরেছেন। পেন্সিল টুলের অধীনে পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্লোজ পাথ হোয়েন ইনস আর উইদিন 15 পিক্সেল। এখানে পিক্সেলটা আপনি আপনার মতো নির্দিষ্ট করে দিতে পারবেন। এটার কাজ হচ্ছে আপনারা যদি কোনো কিছু আর্ট করেন পেন্সিল টুলের মাধ্যমে, সেক্ষেত্রে লাস্টের দিকে যে যদি আপনারা দুটো অ্যাঙ্কর পয়েন্টকে মিলাতে নাও পারেন, সেক্ষেত্রে সেটা যদি 15 পিক্সেলের মধ্যে থাকে অটোমেটিকলি সেটা মিলিয়ে নেবে। যেমন এটাকে এখন আনচেক অবস্থায় রেখে আমি যদি কোনো কিছু ড্র করি, ড্র করার পর দেখুন এখানে এসে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর দেখুন এটা কিন্তু মিলেনি, মানে এটার ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট এবং লাস্ট অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু একসাথে সংযুক্ত হয়নি, তার মানে এটা ওপেন পাথ হিসাবে আছে। এখন যদি আমি পুনরায় এই পেন্সিল টুলের অধীনের এই অপশনটাতে চেকমার্ক দিয়ে দিই আর এখানে আমি 20 পিক্সেল দিয়ে দিই, তারপর ওকে করে দিলাম। এখন যদি আমি কোনো কিছু ড্র করি, ড্র করার পর দেখুন এটা কিন্তু আমি মিলাচ্ছি না, এখানে ছেড়ে দিলাম, কিন্তু অটোমেটিকলি দেখুন এটার ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট এবং লাস্ট অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু মিলিয়ে দিয়েছে। তাহলে আশা করি এই অপশনের কাজও আপনারা বুঝতে পেরেছেন। তার পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে এডিট সিলেক্টেড পাথ উইদিন 17 পিক্সেল। আপনি এই অপশনটাতে চেকমার্ক থাকা অবস্থায় পরবর্তীতে যদি স্মুথ করতে যান বা এডিট করতে যান, আপনি কিন্তু সেটা করতে পারবেন এবং সেটা করতে পারবেন এখানে সিলেক্টেড যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার পিক্সেলগুলোকে। যেমন এখানেও যদি আমি 20 দিয়ে দেই, 20 দেওয়ার পর আমি যদি ওকে বাটনে প্রেস করি, এখন যদি আমি এখানে কোনো কিছু ড্র করি, ড্র করার পরে আমি এই অংশটুকুকে আবার এডিট করতে চাচ্ছি এরকমভাবে, সেক্ষেত্রে দেখুন এটা কিন্তু এরকমভাবে ড্র করে ফেলেছে। এবার যদি আমি পুনরায় এই অপশনটিতে আনচেক দিয়ে ওকে করে দেই, ওকে করে দেওয়ার পর আমি যদি এখানে পুনরায় এরকম ড্র করি, ড্র করার পর এটাকে যদি আমি এডিট করতে চাই, দেখুন এখন কিন্তু আর এডিট করা গেছে না, বরং এখানে নতুন একটা পাথ তৈরি হয়েছে। আবার যদি আমি পুনরায় এই অপশনটাতে চেকমার্ক দিয়ে দেই, চেকমার্ক দিয়ে দেওয়ার পরে এখানে এরকম ড্র করলাম, ড্র করার পরে এখানে যদি আমি এটাকে আবার যেমন এখন যদি মডিফাই করতে চাই, দেখুন মডিফাই করা গেছে। আবার যদি এখানে মডিফাই করতে চাই, মডিফাই করা গেছে, এখানেও যদি মডিফাই করতে চাই করা গেছে। বাট এটা যদি আনচেক অবস্থায় থাকে এটা কিন্তু করা যায় না, যেমন এখন আনচেক অবস্থায় আছে, আমি যদি এটাকে মডিফাই করতে চাই বরং এখানে একটা নতুন পাথ তৈরি হবে। তাহলে আশা করি আপনারা এই অপশনের কাজও বুঝতে পেরেছেন। এছাড়া আপনারা পেন্সিল টুলের এই অপশনগুলোকে যদি একদম রিসেট করতে চান, আপনারা এখান থেকে রিসেট করে দিতে পারবেন, তারপর ওকে দিয়ে দিবেন, এখন রিসেট হয়ে গেছে। তাহলে আশা করি এতক্ষণ আমি পেন্সিল টুলের যে কাজগুলো আপনাদেরকে বুঝিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। তার পরবর্তীতে এই টুল গ্রুপের অধীনে যে টুলটি আছে সেটি হচ্ছে স্মুথ টুল। এই স্মুথ টুলটি এই গ্রুপের অধীনে খুবই গুরুত্বপূর্ণ টুল। মূলত পাথ এর কার্ভ কর্নারগুলোকে স্মুথ করতে ব্যবহার করা হয় এই টুলটি। সাধারণত কোনো শেপ তৈরি করার পর যদি এর কার্ভগুলোর রেডিয়াসকে স্মুথ করতে হয়, সেক্ষেত্রে এই টুলটির মাধ্যমে এই কাজটি খুব সহজেই করা যায়। বিশেষ করে যারা লোগো ডিজাইন করেন অথবা যারা ক্র্যাশ থেকে কোনো কিছু ডিজাইন করেন বা আর্ট করেন, তাদের জন্য এই টুলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি এই পেন্সিল টুল দিয়ে এখানে কোনো কিছু আর্ট করেন, এরকম ডিজাইন করার পর আপনার মনে হলো এই অংশটুকুকে আরো স্মুথ করা প্রয়োজন, যেমন এটা একদম এখন কোন অবস্থায় আছে, এটাকে আপনি রেডিয়াসটা বাড়িয়ে কার্ভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখান থেকে এই স্মুথ টুলটি সিলেক্ট করে আপনি যদি এটার উপর এরকম জুম করে আপনাদেরকে দেখাই, আপনি যদি এরকম করেন তাহলে দেখুন এটার স্মুথনেস কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দেখুন আগের যে অবস্থাটা ছিল এখন কিন্তু এই অবস্থা নেই, এখন বরঞ্চ এটা একটা কার্ভের মতো দেখাচ্ছে। দেখুন এটা কিন্তু অনেকটা কার্ভ হয়ে গেছে। আপনি যদি আরও কার্ভ করতে চান এরকম ভাবে কার্ভ করতে পারবেন। মূলত কোনো শেপের বা পাথের কার্ভগুলোকে স্মুথ করার জন্য এটা ব্যবহার করা হয়। যেমন আপনি যদি পেন টুল দিয়েও কোনো কিছু ড্র করেন, যেমন পেন টুল দিয়ে এরকম ড্র করার পরে আপনি যদি এটার যে কোণগুলো আছে এই কোণগুলোকে স্মুথ করতে চান, সেক্ষেত্রে স্মুথ টুল দ্বারা খুব সহজেই করতে পারবেন। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা একদম কোন অবস্থায় আছে। এখন যদি এখান থেকে স্মুথ টুলটি সিলেক্ট করি, স্মুথ টুলটি সিলেক্ট করার পর আমি যদি এখানে স্মুথ টুলটি ব্যবহার করি তাহলে দেখুন এটা কার্ভ হয়ে যাচ্ছে।
আপনারা প্র্যাকটিস করে দেখবেন, এই স্মুথ টুল দিয়ে আপনাদের করা ডিজাইনগুলোকে চমৎকারভাবে আপনারা স্মুথ করে ফেলতে পারবেন। এই টুল গ্রুপের অধীনে পরবর্তী যে টুলটি আছে সেটি হচ্ছে পাথ ইরেজার টুল। কোনো পাথকে মডিফাই করার জন্য যদি পাথের কোনো অংশ কাটতে হয় তাহলে এই পাথ ইরেজার টুল ব্যবহার করে খুব সহজেই তা করা যায়। যেমন আপনাদেরকে যদি দেখাই আমি, সেক্ষেত্রে এখানে এরকম একটা পাথ ক্রিয়েট করলাম। এখন কোনো কারণে আমার হচ্ছে এতটুকু পাথ প্রয়োজন নেই, সেক্ষেত্রে এখান থেকে পাথ ইরেজার টুলটি সিলেক্ট করে যদি আমি, দেখুন এই পার্টটুকু কেটে গেছে, বা এই পার্টটুকু প্রয়োজন নেই, এই পার্টটুকু কেটে গেছে। তো এইভাবে আপনারা পাথ ইরেজার টুল দিয়ে পাথ কাটতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করি, এটাকে আমি ফিল করি একটা কালার দিয়ে, তারপর এই অংশটুকু কোনো কারণে মনে হয় আপনার প্রয়োজন নেই, এটার পার্টটুকু প্রয়োজন নেই, আমি স্ট্রোকটাকে বাড়িয়ে দেই। এবার এই পাথ ইরেজার টুলটি নিয়ে যদি আপনি জাস্ট এরকম ভাবে ক্লিক করেন তাহলে দেখবেন এই অংশটুকুর পাথ কিন্তু কেটে গেছে। এভাবে আপনারা কোনো শেপকে মডিফাই করতে পারবেন। এই টুল গ্রুপের অধীনে সর্বশেষ যে টুলটি আছে সেটি হচ্ছে জয়েন্ট টুল। জয়েন্ট টুল মূলত ক্লোজ পাথ এর প্রথম অ্যাঙ্কর পয়েন্ট এবং শেষ অ্যাঙ্কর পয়েন্ট যদি কোনো কারণে না মিলে, অথবা প্রথম অ্যাঙ্কর পয়েন্ট এবং শেষ অ্যাঙ্কর পয়েন্ট যদি একে অপরকে ক্রস করে চলেও যায়, তখন হচ্ছে দুটো অ্যাঙ্কর পয়েন্টকে মিলিয়ে দিতে পারে। যেমন আপনি যদি এখানে পেন্সিল টুল দিয়ে এরকম কোনো কিছু ড্র করলেন, দেখুন এটার দুটো অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু মিলেনি। আপনি ড্র করার পরে মনে হলো এই দুটো অংশকে আপনি মিলিয়ে দিবেন, মানে এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্টকে মিলিয়ে একটা ক্লোজ পাথ তৈরি করবেন। সেক্ষেত্রে এখান থেকে আপনি জয়েন্ট টুলটি নিয়ে যদি এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে যুক্ত করে দেন, তাহলে কিন্তু আপনি যুক্ত করে দিতে পারবেন। দেখুন এটা কিন্তু যুক্ত হয়ে গেছে এখন, এবং এটা একটা ক্লোজ পাথ তৈরি করেছে। এটা শুধু আপনি পেন্সিল টুল দিয়ে না, আপনি যদি পেন টুল দিয়েও কোনো কিছু ড্র করেন, ড্র করার পরে এখানে মনে করেন আপনি পেন টুলের কাজ শেষ করে দিয়েছেন, তারপর মনে হলো এই দুটো অ্যাঙ্কর পয়েন্টকে আপনি অ্যাড করে ফেলবেন। সেক্ষেত্রে এখান থেকে জয়েন্ট টুলটি সিলেক্ট করার পর আপনি এই দুটো অ্যাঙ্কর পয়েন্টকে এভাবে যোগ করে দিতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো কিছু ডিজাইন করার পর মনে হলো একটা অ্যাঙ্কর পয়েন্ট আর একটা অ্যাঙ্কর পয়েন্টকে ছেড়ে এরকম বাইরে চলে গেছে, এবার যদি আপনি এখান থেকে এই জয়েন্ট টুলটি নিয়ে এরকম করে দেন, দেখেন বাড়তি অংশ কেটে গিয়ে কিন্তু এখানে একটা সুন্দর শেপ সে তৈরি করে দিয়েছে। আশা করি আপনারা জয়েন্ট টুলের কাজ বুঝতে পেরেছেন এবং এই টুল গ্রুপের যতগুলো টুল ছিল সেই টুলগুলোর কাজও বুঝতে পেরেছেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের পরবর্তী ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।